কখনো খাইনি, এটা আমার ফার্স্ট টাইম। সবাইকে ইরাস উইন্ডোজের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে ভোরবেলা এসে পৌঁছেছি বাংলাদেশে, এবং বাংলাদেশে পৌঁছে টাইম জোনে সে কারণে আমাদের ঘুমের একটা সমস্যা হয়েছে। আমরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকালটাও রেস্ট নিয়েছি। এখন আমরা সন্ধ্যার সময় বের হচ্ছি পরিবারের আরো কিছু সদস্য তাদের সঙ্গে করে নিয়ে একটু ঘুরতে। কোথায় যাচ্ছি সেটি আমি আপনাদের সাথে তুলে ধরবো, আমার ভিডিওতেই থাকুন। রাতে ঢাকা শহর আমরা বেরোইছি। আজকে আমরা বাইরে থেকে আসলাম, এসেই বেরোয় গেছি নীলা মার্কেটে। অনেক কথা শুনতে শুনতে এতই ইন্টারেস্ট ফিল করছি আমরা যে ওখানে না যেতে আর পারিনি। কোনো রেস্ট নেই, ডাইরেক্ট আমরা যাচ্ছি এখন নীলা মার্কেটে। ওখানে বলে হাঁসের মাংস আর চিটে রুটি খায়, হ্যাঁ চাপটি রুটি। আর এখন শীতকাল, বেশ শীতের ভিতরে ভালো লাগার কথা নর্মালি হাঁসের মাংস দিয়ে চাপটি রুটি, এই আর কি। তা ওই লোভ সামলাইতে না পারি আমরা এখন যাচ্ছি হচ্ছে নীলা মার্কেটের উদ্দেশ্যে দলবল নিয়ে। আমরা আমাদের সাথে বিরাট এক বাহিনী, এবং সব কিন্তু বিভিন্ন দেশ থেকে আগত না, সব কিন্তু আবার এরাও কিন্তু প্রবাসী, সব প্রবাসী। এরাও বিভিন্ন দেশ থেকে আসা, কেউ আমেরিকা, কেউ ফ্রান্স, এই অস্ট্রেলিয়ার আছে, অস্ট্রেলিয়া আসবে। এই আমরা যাচ্ছি এখন ওখানে, দেখি কেমন খাওয়ায়। সবাই তো ভালো রিভিউ দেয়, খেয়ে তারপরে আমরাও বলবো যে আসলে নীলা মার্কেট নীলার মতোই কিনা না অন্য কিছু। এই দেখি, চলুন দেখি আমরা কেমন ওখানে জায়গাটা আপনাদের দেখাই। ঢাকার যে অবস্থা আপনাদের একটু ব্রিফিং দিই আমরা আজকের যে ওয়েদারটা একটু কুয়াশাচ্ছন্ন, কিন্তু এত সুন্দর রোড, এটা মনে হচ্ছে যেন আমি ইউরোপের কোন একটা জায়গায় আছি, কোন একটা শহরে আছি। এই 300 ফুটে আসলে সেটা বোঝা যাবে, আপনি সেই ভাইবটা পাবেন, আপনার ভিতরে সেটা পাবেন এই 300 ফুটে আসলে। দুই পাশে সুন্দর গাছ এবং যে লাইন ল্যাম্প, তারপরে হচ্ছে আপনার 4 লেনের রাস্তা, যেটা আমাদের ইউরোপ আমেরিকা আপনার যেটি ডেভেলপড কান্ট্রি গুলোতে আছে, সেটা এখানে আসলে আপনি সেটাকে পাবেন, সেই টেস্টটা পাবেন এখানে। আমাদের কাছে খুবই ভালো লাগছে যে আমাদের দেশে এত সুন্দর একটা জায়গা এখানে আছে, এটা আমাদের জানা ছিল না। এই প্রথম আমার এখানে আসা। এখানে সুন্দর করে আবার টাইম স্পিড দেওয়া আছে আপনার গাড়ি, যে কত স্পিডে কোন গাড়িটা চলবে সেটাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, আমরা এই হাই স্পিডের ভিতরে দেখেন অনেকেই আবার নিয়ম মেনে হাই স্পিডের ভিতরে রাস্তা ক্রস করছে, যেটা আমাদের লাইফের জন্য রিস্কি, যেটা আমার উন্নত দেশে নেই। তাই এটাকে আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে। এটা কে বলবে আমরা ইউরোপে নেই? দেখুন, হ্যাঁ আমরা ইউরোপে আছি কিংবা আমেরিকাতে আছি, যে যেখানে থাকি, যেটা বলি না কেন, কিন্তু এটি আসলে সত্যিকারের অর্থে একটা দেশের যে ডেভেলপ হয়েছে সেটা আমরা দেখলেই বুঝতে পারি বাইরে থেকে আসার পরে। আপনারা যারা এখানে কন্টিনিউ থাকেন, আপনাদের কাছ থেকে এটা হয়তো বা আপনারা এটা ডিফারেন্টটা আপনারা বলতে পারবেন না, কিন্তু যারা বাইরে থেকে আসে তারা কিন্তু এসে দেখতে পারে যে দেশের কি উন্নতি, সেটা কিন্তু আমরা দিচ্ছি সচক্ষেই। কিন্তু আপনারা যারা প্রতিদিন একই জিনিস দেখেন, তখন আপনার কাছে কিন্তু এইটা মনে হবে না। আমরা দেখছি এখানে, এই দেখেন 16 জুলাই 36 এক্সপ্রেস ওয়ে, এখানে ওর নিচ দিয়ে যাচ্ছি, দেখেন কি সুন্দর লাগে। আমরা যেমন টানেলের ভিতর দিয়ে যাই, সে ওরকমই মনে হচ্ছে এখানে একটা ক্রসিং। আমার কাছে যদি ভুল না বলি আমি, সেটাই হবে মনে একটা ক্রসিং। এটা হ্যাঁ, দেখেন আমাদের পুলিশ ভাই যাচ্ছে সামনে, একটা মনে হচ্ছে সে ইমার্জেন্সি যাচ্ছে। হ্যাঁ, তবে আবার নতুন হাতে এখানে গাড়ি না চালানোই ভালো, কারণ হাই স্পিডে দিয়ে দেখা যাবে কন্ট্রোল করতে পারছেন না। কি করবে, সুন্দর পরিবেশ। তো অত বেশি ঠান্ডা না, বেশ একদম সুন্দর মিষ্টি একটা ঠান্ডা, যেটা খুব ভালো লাগছে আর কি এই সময়টা।
জাস্ট ঢুকছে আর কি এই জায়গা দিয়ে। দেখেন সব সুন্দর করে লাইটিং করা। হ্যাঁ, এই যে উর্মি পিঠা ঘর, তারপরে কইছে নীলার নাম কইছে, নীলা হাঁসঘর কই দেখছি না তো কোনো। নীলা কেন হাঁসঘর হবে না? তাইলে নীলা মার্কেট কি তার যে কার নাম তাইলে? নামে নীলা। তার নাম কেমনি হয়েছে? হ্যাঁ, ওই মহিলা সুন্দর, সবাই একই রকম প্যাটার্নের লাইট দিয়ে ডেকোরেশন। বাস নিয়ে আসছে খাওয়ার জন্য। এই দেখেন বাস নিয়ে পর্যন্ত মানুষ এখানে খাইতে আসে। তার মানে কত পপুলার এই জায়গাটা যে মানুষ বাস নিয়ে পর্যন্ত এখানে খাইতে আসে। এটা দেখেন, আমি দেখাই বাসটা একটু। হ্যাঁ, আসলে এদের বাস নিয়ে খাইতে আসছে না বাসটা নষ্ট হয়ে গেছে এটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, এটা শিওর না, আপনার পরে বললেন না যে ভাই লোকজন তো দেখছি না এই জায়গায়। হ্যাঁ, না ভালোই লোক আছে, একেবারে খারাপ না। আমরা তো অনেক আর্লি আসছি না। ওকে নরমালি মার্কেটটা জমে একটু রাত হলে, বাট আমরা একটু আগেই চলে আসলাম। আমরা এত বেশি এক্সাইটেড আমাদের ভিতরে কাজ করছে যে হয়তো আমরা যে জিনিস পাবো না সেজন্য একটু আগে এসে আমরা বুকিং দেওয়ার চেষ্টা করছি। না বুকিংও নেই আর কি। হ্যাঁ, কিন্তু অনেক লোক, অনেক রেস্টুরেন্ট, অনেক হ্যাঁ সুন্দর সাজানো। এই পাশে আবার ইউনিভার্সাল স্টার একটা পার্ক আছে। বাচ্চারা এখানে বিনোদনের জন্য এসে সময় পাস করতে পারেন। আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসবেন একবারে তাদের জন্যও বেশ সুন্দর। আমরা আমাদের সাথে আরো একটা গাড়ি আছে, বাট গাড়িটা এখন আসেনি, এসে পৌঁছায়নি। আদৌ তারা আসবে কিনা জানি না। ওরা ভুল করে তারা অন্য দেশে, তারা হয়তো বা পাচ্ছে না রাস্তা ঠিক মতো। আমরা ভাই ঘুরছি উদ্দেশ্যবিহীন ভাবে। আমাদের পিয়াল আমাদের গাইড হিসাবে পিয়াল আমার ভাগ্নে, ও হচ্ছে মোটামুটি ঢাকা শহরে অলিগলি সবই চেনে। তা আমরা রিস্ক নিইনি অন্য কাউরে নিয়ে, কারণ সে চেনে ভালো। বললাম পিয়াল চলো যাই, না আমরা ওই রিস্ক নিতে চাইনি। হ্যাঁ, আমাদের ভাগ্নি জামাই আছে, তো তারা একটু রিস্কের ভিতরেই আছে। আমরা টেনশনে আছি যে আসলে ওরা ঠিক মতো পৌঁছাবে কিনা। হ্যাঁ, যাদের সময় আছে তারা আপনারা অবশ্যই এখানে আসবেন, সময় ভালো পাস হবে। এই জায়গাটা হচ্ছে বারবিকিউর জন্য ফেমাস। আচ্ছা, এখানে শুধু বারবিকিউ। এই জায়গায় বারবিকিউ হয়, শুধুমাত্র বারবিকিউ হয়েছে। নানাস কিচেন আর চিকেন না কিচেন, কলাপাতা রেস্টুরেন্ট সব লাভ। দেখেন কত চেঞ্জ আমাদের এখানে। আমরা আগে বাংলায় বলতাম হোটেল, চল হোটেলে যে খাই, কিন্তু এখন তারা সবাই রেস্টুরেন্ট নামটা ইউজ করতেছে। আমরা অবশ্য সবাই রেস্টুরেন্ট বলেই আমরা অভ্যস্ত। সবাই আমরা নর্মালি হোটেল বলতাম বাংলায়, আগে যখন বাংলায় এখানে ছিলাম, কিন্তু বাইরে সবাই হোটেল বলতে এটাকে আবাসিক বোঝায়। সো এইটা জানি না এটা কেন তারা লাগায়, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কেন লাগায়। রেস্টুরেন্টটাই নর্মালি হওয়ার কথা, আপনি বসে যখন খাবেন একটা জায়গায়, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। আর হোটেল বলতে আপনি যেখানে নিদ্রা যাপন করবেন, রাত কাটাবেন, কিংবা আপনি রেস্ট নেবেন যেখানে, সেটা হচ্ছে হোটেল। তা এটা হয়তো জানি না আমি সঠিক বলছি কিনা, যে হোটেল রেস্টুরেন্ট এইটা একসাথে লাগানোটা কতটা যুক্তিযুক্ত। পুরো না দেখালে তো হবে না, পুরো দেখাইতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ পিয়াল আমাদের পুরো দেখানোর জন্য। কোথায় কাবাব হয়? হ্যাঁ, আমাদের আবার কাবাব বানায় না। কোথায় পিঠা হয়, কোথায় কাবাব হয়। হ্যাঁ, আপনারা যদি চান আমি হচ্ছে ডেসক্রিপশনে পিয়ালের নাম্বার দিয়ে দেবো, আপনারা পিয়ালের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পিয়ালের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন, সে নিয়ে আসবে। এইখানে বোট রাইড হবে। এই যে বোট, এই দেন টাটকা মাছ, এই যে এখানে টাটকা মাছ আপনি ফ্রাই করবেন, নেবেন, পছন্দ করবেন, খাবেন। এই আবার ছাতাও দিয়েও দেখেন ডেকোরেশন করেছে, ইলিশ বাড়ি। না তো ফেভারিট হওয়ার কথা। সবজির বাজারও আছে ছোটখাটো, এখানে সব টাটকা সবজি পাওয়া যায়। টাটকা সবজি। আবার আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে,
যে এই 300 ফিটেই মাছ বিক্রি করে, মানে টাটকা মাছ বলে, কিন্তু বাড়ি নিজে আপনি দেখবেন মাছগুলা নাকি নষ্ট ভিতরে থাকে রোডে। রোডের ভিতরে। এটা আবার খুব বেশি এক্সপার্ট না হলে না কেনার জন্য আপনাদেরকে পরামর্শ দেবো আমি। কিন্তু যেভাবে তারা নিয়ে বসে 300 ফিটে, মানে একেবারে সুন্দর কচুরি পানা দিয়ে মাছগুলোকে এত সুন্দর ডেকোরেশন করে রাখে, মানে তুমি কিনতে বাধ্য, এত লোভনীয় ভাবে প্রেজেন্ট করে, বাধ্য না, মানে আগ্রহ তৈরি করে। হ্যাঁ, মানে তাদের প্রেজেন্টেশনটা এত সুন্দর থাকে। হ্যাঁ, সমস্যা নেই, লাইন কিসের? না পয়সা পাবেন যদি ফাঁকা। না না, আমাদের লোক আসবে, এই জন্য আমরা যাবো। এমনি আমরা বসি ওরা তারপরে তা বলছি ওদের দাঁড়ায় দাও না, লেখা আছে ভাইরাল পিঠাঘর আগে। পিয়াল হাস খাও না, পিয়াল না মাঝে মাঝে খাই। জামাই বউ পিঠাঘর। আচ্ছা, আমরা আমাদের ওরা খুব না আমরা একটু ঘুরিয়ে দেখছি আর কি, যে দেখেন কোন সব জায়গায় পিঠা। ভাই পছন্দ ফ্রেশ মাছ এখানে আপনি চয়েস করবেন, ফ্রেশ মাছ তারা গরম করে দেন। এখানেই আপনারা যখন পিঠাঘর আসবেন, এখানে একটা ইউনিভার্সাল স্টার পার্ক একটা আছে, সেখানে ইচ্ছা করলে আপনারা যদি সময় থাকে ভিজিট করতে পারেন। একেবারে খারাপ না, সুন্দর লাইটিং, রাত্রিবেলা বেশ সুন্দর লাগে। আমার মনে হয় রাত্রিবেলা এটা জমে বেশি। এই যে এখানে বল দিয়ে আমাদের ভাগিনারা সবাই ঘুষি মারছে এবং কার কত স্পিড উঠছে সেই শক্তি সেটি এখানে দেখানো হচ্ছে। ছেলেরা বেশ মজাই পাচ্ছে, ওরাও এখানে এই খেলাটি খেলছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে আমাদের ভাগ্নি জামাই, সেও করবে এটি। আমরা এই খেলাটি দেখছি এখানে দাঁড়িয়ে।
বেশ ভালোই ওরাও উপভোগ করছে এই সন্ধ্যার সময়টা। আমরা এই পার্কটার মধ্যে আপনি আসলে এটি খেলতে পারবেন। এরপরে আমরা সবাই মিলে বন্দুক নিয়ে এখানে বেলুন ফুটাচ্ছি, কে কয়টি পারে। এটি হচ্ছে আমার ভাগ্নি, এই যে ভাগনা ও বোনকে দেখিয়ে দিচ্ছে কিভাবে খেলতে হবে। ওরা সবাই মিলে দেখিয়ে দিচ্ছে, এভাবে ওরা বেলুন খেলছে। ঈশা করো। বুঝতেই পারছি বলা কাটার মাথাটা করবি এটা মাঝখান থেকে পারছে তো আমি ট্রাই করে না, ঈশা 5টা আমি 5টা 10টা। ঈশা তুমি 5টা, আমরা 3 ভাগ করি না। ওই হইছে, এই সব রেকর্ড আছে কিন্তু ফাঁকি দেওয়া চলবে না। চোখ বন্ধ করে মারো একটা দেখি কি ইয়া করছে? কয়টা হয়েছে ভাই ওর? কয়টা? তাকে এবার যাও, তুমি সাইডে মারো। আমি 4টা বলে হয়, 4টা পারবো। সাইডে যাও, সম্মানটা রাখো। ভাই ট্রেনিং নিচ্ছে, ট্রেনিংটা নিয়ে যান, আমার পরে অ্যাপ্লাই না করে, ঠিক আছে? বিপদ কিন্তু, হ্যাঁ ট্রেনিং মেয়েকে দেবেন না ভাই। চোখ কুনা হয়েছে তো, চোখ বন্ধ করো। এক চোখ টেরা বানো, টেরা এই জায়গায় টেরার লোকের কাজে লাগে। তুমি একটা ঝাঁকা জায়গায় মারো যেন একটা ফোটে। বলা ফুটিনি, আর একটা বোনাস, একটা বোনাস দিবা না? একটা কি হয়েছে, দুটা দিলি? লাস্ট পর্যন্ত সবার এত সুন্দর করে দেখিয়ে দেওয়ার ফলে আমি একটি বেলুন ফোটাতে পেরেছি, এতেই খুশি আমি, এবং আমার সঙ্গে সবাই খুশি হয়েছে। যাই হোক, এবার ছেলেদের পালা। এবার করছে আমাদের ভাগ্না পিয়াল, এক এক করে সবাই করবে, ছেলেরাও, কারণ বেশ ভালোই ওরাও আনন্দ করছে। সবাই যেন ছোটবেলার সেই দিনগুলোতে ফিরে গিয়েছি, খেলার সেই দিনগুলো আমার কাছে মনে পড়ছে। যাই হোক, সবাই মিলেই আমরা এই সন্ধ্যাটা বেশ সুন্দর উপভোগ করছিলাম। এখানে আসলে আপনারাও ছোট বাচ্চাদের সাথে সাথে বড়রাও আপনারা উপভোগ করতে পারবেন। পরিবেশটা খারাপ না, একটা ছোট্টখাট্ট পার্কের মতন তৈরি করা। এখানে নাগরদোলা রয়েছে দোলনা বিভিন্ন ধরনের, এবং আরও রয়েছে এ ধরনের বড়দের কিছু খেলার সামগ্রী। এতে করে সবাই মিলেই পরিবারের সব সদস্যরাই আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন। এমন করেই এই জায়গাটিকে তৈরি করা হয়েছে। ছোট্ট জায়গার মধ্যে কিন্তু সব কিছু রাখার চেষ্টা করেছে তারা।
আমরাও বেশ আনন্দ পেয়েছি। তারপর এই আনন্দগুলো আমাদেরকে বেশ নস্টালজিক করে দিয়েছে। খেলাধুলা করে এবার আমরা পার্কের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। আমাদের অল্প সময়ে এই আনন্দটা, ঘোরাঘুরি আনন্দটা বেশ অনেক দিন পর্যন্ত মনে থাকবে। খুব সুন্দর একটি সময় কাটিয়েছি ওদের সঙ্গে, সবাই মিলে বেশ হাসি তামাশা এবং খুব সুন্দর একটা মুহূর্ত আমরা পার করেছি এই নীরা মার্কেটের এখানে। দেখুন আমার হাজবেন্ড ওদের সাথে বেশ আনন্দ করছে, সে ওদের মতন বয়সেই চলে গিয়েছে এবং মিশে গিয়েছে তাদের সঙ্গে। এবার আমরা যাচ্ছি সেই প্রতীক্ষিত হাঁসের মাংস খেতে। আমরা অপেক্ষা করছি, দেখেন কত লোক, এখন জায়গা নেই, সবাই ওয়েট করতেছে আর কি খাওয়ার জন্য। এটার একটা ভাইরাল একজনের শাকিলা পিঠাঘর। শাওন, আমরা কি খাইতে আসলাম? এই হাঁসের মাংস, হাঁসের মাংস ফেমাস স্পট আমাদের পূর্বাচলের, রাইট? দেখি কেমন টেস্ট। আমিও ফার্স্ট টাইম ট্রাই করতেছি, আমি আগে খাই নাই। আচ্ছা, ও টেস্ট করতে কিন্তু বাস্তবে সে কিন্তু হাসি খায় না। না না না, চিকেন আছে, চিকেন খাবে সে। না, অর্ডার নিয়ে না। কি খাবার? হাঁস কয়জন? 1 2 3 4 5 একজন মুরগি আর সব। 5। আমরা হাঁস খাবো না, আমরা হাঁসের মাংস খাবো। দেখছো দেখছো, যে যার বলা সে ঠিকই বলছে, বুঝলো। আমরা কয়জন হাঁস খাবো। শোনো, এটা চলে আসে মানে। ওটার সাথে কি খাবা? মানে ওই যে কি চাপটি আছে, সিটের রুটি আছে। আমি ইয়ে ভিডিও করিনি, আমি করেছি। না, ও স্ন্যাপ ছিল। জালপুরে দিয়ে দিয়েছি। এটা ইয়ে রুটি কয়টা ছিল? 5টা আমি বলছি না, এটা 10টা। এটা কি 10টা এখানে? না, 5টা আর 5টা দেবে। না না, হইছে, যদি বলেন আমি দিয়ে যাবো। ভাই প্লেট দিয়ে আর ওই যে চারটি যেটা না, আমরা খাওয়া শুরু করছি। এটা কি রুটি বলো? আচ্ছা আচ্ছা, রুমাল থেকে রুমালি রুটি নাকি নাকি আর এটা হচ্ছে সেই ভাইরাল হাঁসের মাংস। হাঁসের মাংস, তাই তো? চিকেন। আর আমাদের মধ্যে একজন আমার একটু কি আছে, 5 মিশাল একজন পাঁচফোড়ন আছে, সেটা হচ্ছে চিকেন। বড় পাঁচফোড়ন, আচারের মধ্যে পাঁচফোড়ন, ওইটা লাগবে, ওই রুটিটা। এটা হচ্ছে ভাইরাল জামা। আমি
আচ্ছা কি ঠিক আছে, শুরু করা। ওকে ওকে। বলছি আমি এটা কখনো খাইনি, এটা আমার ফার্স্ট টাইম। বেশ মজমজ করতেছে, ভালো, খারাপ না। খারাপ না, ওকে। রুমালি রুটিটা কেমন বলো তোমাকে? মজা আছে? চিকেন মজা, হ্যাঁ? না না, রান্না ঠিক আছে, রান্না পারফেক্ট, রান্না পারফেক্ট, রিকমেন্ডেড, তাই তো? রান্না ভালো হবে হ্যাঁ তাহলে না না ঠিক আছে, রিকমেন্ডেড, ঠিক আছে। না না ঠিক আছে। আমি তো টেনশনে ছিলাম যে রান্না ভালো হয় কিনা। চলো মজার হাঁসের মাংস, চাপটি রুটি আর রুমাল রুটি খেয়ে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এবার উদ্দেশ্য হচ্ছে চা খাবো। এখানে শুনেছি তান্দুরি চাটা খুব ভালো হয় এবং এখানে বেশ পপুলার, তাই এবার আমরা ঠিক করেছি যে তান্দুরি চা খাবো। সব চায়ের, এখানে চায়ের আড্ডা। এখানে এই চায়ের দোকানটি দেখে আমাদের ভালোই লেগেছে। এরপর আমরা এই চায়ের দোকানটিতে বসলাম সেই তান্দুরি চা খাওয়ার জন্য। খুব সুন্দর করে তারা চায়ের দোকানটিকে সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের ছোট ছোট চায়ের মাটির ভাঁড় দিয়ে। দেখুন চারপাশটা, এবং ওরা বেশ সুন্দর করে যত্ন নিয়ে চাগুলো বানাচ্ছে এখানে, এবং কাস্টমার আকর্ষণ করার জন্য বেশ সুন্দর করে তারা চায়ের কাপগুলোকে সাজিয়েছে এবং বাহিরেও লাইটিং করেছে। এইখানে বসার জায়গাও করেছে। আমরা এখানে বসে বেশ আমাদের আশেপাশেও অনেক লোকের ভিড় এই চায়ের দোকানটিতে, তাই আমরা ভাবলাম যে এখানেই চা খাই, দেখি খেয়ে কেমন হয় চা, সেই তান্দুরি চা। এই যে চলে এসেছে আমাদের 3 জনের জন্য চা। দেখুন চায়ের বেশ সুন্দর করে তারা চাটি ডেকোরেশন করেছে, উপরে অনেক কিছুই দিয়েছে, কিছুটা খেতে ডেসার্ট খাওয়ার মতন খাওয়ার পরে, এবং ছোট্ট একটি চামচ আইসক্রিমের চামচ দিয়েছে এবং সেটি দিয়ে উপরে যে লেয়ার করেছে সেটি খেতে হবে, এবং সেই লেয়ারগুলো খাওয়ার পর এই ছোট চামচ দিয়ে চা খাওয়াটা বেশ কঠিন, সেটি আমাদের কাছে বেশ হাস্যকর লেগেছে। চা খাবো চামচ দিয়ে, সেটি আবার কেমন হয়। এরপরে আমাদের আর ধৈর্য হলো না চামচ দিয়ে খাওয়ার, আমরা চামচগুলো ফেলে দিয়ে নর্মাল যেভাবে চা খায় ঠিক সেভাবেই চাগুলো উপভোগ করেছি। ওর ভিতরে একটা স্মোকি একটা ইয়ে, না ওই তো ও তো বলছে ভালো করা হয়েছে চা। যশোরের চা তো আলাদা আলাদা টেস্ট। এখন আমরা সবাই চা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এবং সন্ধ্যার সময় আমরা নীলা মার্কেটে ঘুরেছি এবং ঘুরে ওখানে হাঁসের মাংস উপভোগ করেছি, চা খেয়েছি, এবং 300 ফিট রাস্তা খুব সুন্দর করেছে, সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আগামীতে দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।